যদি কখনো মনে হয় যে আমাদের কোনো একটা লাইনের বা কোনো একটা ওয়ার্ডের সবকিছু আমি একবারে করে ফেলবো, যেমন কালারটা সিলেক্ট করব, হাইলাইট করব কি না, টেক্সট কালার যা আছে সব একবারে করে ফেলবো, সেহেতু আমাদেরকে একটা শর্টকাট কি ইউজ করে আমরা এক জায়গায় সবকিছু পেয়ে যাব। আর সেটা হচ্ছে যে আমরা প্রথমে ওই ওয়ার্ডটা বা ওই লাইনটাকে সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিতে প্রেস করব। ডিতে প্রেস করার পর আমাদের সামনে একটা পপ আপ স্ক্রিন আসবে। এইখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে ফন্ট। এখানে আমি যদি চাই টাইমস নিউ রোমান যেটা আছে ডিফল্টে থাকে সেটা থাকলে আমি যদি চাই এটা চেঞ্জ করব, সেখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। ফন্টটা আমি চেঞ্জ করতেছি না, যদি যার প্রয়োজন হয় সে চেঞ্জ করে নিতে পারে। আমি যাচ্ছি যে এখান থেকে ফন্ট স্টাইলটাকে আমি বোল্ড করে দিলাম, অ্যান্ড ফন্ট সাইজটা আমি 14 করে দিলাম। ফন্ট ইফেক্ট, এখান থেকে ফন্ট ইফেক্ট দেওয়া যায়। ফ্রন্ট ইফেক্টের আগে আছে কালার, আমি যাচ্ছি এখান থেকে এটাকে ব্লু কালার দেয়ার, ব্লু কালার থেকে এটার যদি আমি আন্ডারলাইন করতে চাই আন্ডারলাইন করতে পারি। আর এখানে ইফেক্ট আছে, বিভিন্ন ইফেক্ট দেওয়া আছে, সেই আমি যদি চাই যে ইফেক্ট ইউজ করব করব, না হলে নাই। অ্যান্ড অ্যাডভান্স অপশন এগুলোর যে কালার স্পেসিংটা কত হবে, স্পেসিংটা টেক্সটের স্পেসিংটা কেমন হবে, পজিশনটা কেমন হবে, উপরে হবে না নিচে হবে। আই থিঙ্ক এই যে অ্যাডভান্স অপশনে যেগুলো দেওয়া আছে, ডিফল্টে দেওয়া আছে, সেগুলোই মোটামুটি বেটার। তো কারো যদি মনে হয় যে চেঞ্জ করবে, নাম্বারিং করবে, সিম্বল অ্যাড করবে, তো এখান থেকে একবারে সে ওই টেক্সটার যাবতীয় কাজ একবারে সে করে নিতে পারে। দেন করার পরে সে ওকে প্রেস করবে, টেক্সটটা একবারে যা করার একবারে হয়ে যাবে। সাইজ থেকে শুরু করে ইফেক্ট সহ একবারে দেওয়া পসিবল কন্ট্রোল প্লাস ডি প্রেস করে।